আনন্দে কাটানোর জন্য, কিন্তু একই পরিবারের 7টা মানুষ আজকে কতটা বিপদে পড়ে গেছে। তাহলে এই বর্ষার আমরা যখন ঘুরতে যাই, এনজয় করতে যাই, পরিবারের সবাই একসাথে যেতে পছন্দ করি, কক্সবাজার কিংবা রাঙ্গামাটি, সিলেট কিংবা অন্য কোনো জায়গায়। কিন্তু সেখানে যে এমন মহাবিপদ হবে কিন্তু পরিবারের কেউ জানতে পারেনি। কথাই বলে বিপদ বলে কয়ে আসে না, তারই দৃষ্টান্ত প্রমাণ এটা। একসাথে ঘুরতে গিয়ে যে এতটা বন্যা স্রোতে ভাসমান বা মহাবিপদের সম্মুখীন হবে পরিবারের 7 লোকের ভিতরে কেউ বুঝতে পারেনি। বন্যা কবলিত অঞ্চল কতটা ভয়ানক হয় তার এটা দৃষ্টান্ত প্রমাণ। পাহাড় দেশে ঘুরতে গিয়ে তারা একটা ছোট্ট বাচ্চা আছে, তারপরে সাথেও আরও বাচ্চা রয়েছে, একটা শুধুমাত্র পুরুষ মানুষ, একটা দুটো পুরুষ মানুষ, সাথে মহিলা কতগুলো মানুষ, আর একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। যে দেখো যে এতটা বিপদে পড়বে সেটা হয়তো কেউ জানতে পারেনি, তার জন্য এই বিপদটি সম্মুখীন হয়েছিল। তো আপনারা দেখতে থাকুন যে পরবর্তী সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যে কি অবস্থা বা হাল হয়েছে সেটা আপনারা আসলে দেখতেই বুঝতে পারবেন। যে কোনো জায়গায় ভ্রমণের জন্য গেলে আপনি হয়তো সেখানে জায়গা সম্পর্কে আগে থেকে ভালোভাবে জানেন না, তাই উচিত কোনো জায়গায় ভ্রমণে গেলে সেখানকার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে ভ্রমণ করা। এটা পাহাড়ের নিচে লেবে বড় একটি পাথরের সাথে, ঝুলন্ত একটি পাথরের সাথে উঠে ভিডিও করতে চাইছিল বা ভিডিও করছিল। হঠাৎ সেই সময় বড় একটি পাথরটা নিচে এসে পানির স্রোতের সাথে এসে আটকে যায়। এমন তো অবস্থায় তারা সেখানে লাফতেও পারে না এবং প্রচণ্ড পরিমাণ স্রোত বইতে থাকে, যার কারণে তারা সেখান থেকে লাফতেও পারতেছে না এবং লাফলে তারা স্রোতের সাথে চলে যাবে। পাহাড়ের নিচে একটি বড় পাথরের, সেই পাথরের তারা সবাই মিলে একসাথে উঠেছিল এবং সেখানের এই বস্ত্রপত্র হয়তো নিচে থেকে আগের থেকে কেউ পাথরে ঢোর ছিল, সেই ঢোরকে অনেক লোকের চাপে 7জন ব্যক্তি যেখানে একসাথে উঠছে সেখানে একটা ওয়েট বা ওজন হয়েছে। সেই ওজনে হয়তো অন্য কেউ উঠছিল, 1জন কিংবা 2জন উঠে ভিডিও কিংবা ছবি উঠেছে, কিন্তু তারা সেটা দেখে পরিবারের সকলে একসাথে সে বিশেষ করে যেখানে পাহাড়ি অঞ্চল সেখানে ভ্রমণ করতে গেলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, নাহলে আপনার বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে। কারণ সেখানের জায়গা সম্পর্কে আপনি হয়তো জানেন না আগে থেকে, সেজন্য সেখানে অপরন্ত ভয়ানক কিছু বা বিষাক্ত কিছু থাকতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই কোনো জায়গায় ভ্রমণে গেলে সেই জায়গা সম্পর্কে না জেনে না বুঝে আপনারা সেখানে যাইয়া বেশি ঘোরাঘুরি বা আনন্দ মেতে থাকবেন না। সেখানে অনেকের